আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আরএমজি টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে এরকম একটি বনের স্টাইল কিভাবে খুব সহজেই টেমপ্লেটের মাধ্যমে মাত্র 2 জন লোক দিয়ে এই ফাংশনটা কমপ্লিট করা যায় এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেমপ্লেটের সাহায্যে খুব সহজেই ওয়ান শটে জাস্ট প্লেন মেশিনে এই বনগুলো এই ধরনের বনের কাজ করতে পারবে, ডাবল বন হোক বা সিঙ্গেল বন হোক। এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব পুরো ভিডিওতে, সঙ্গেই থাকবেন। প্রথমেই আমরা এরকম একটি স্ট্রাকচার কেটে নেব। এখানে এই যে বনের যে প্লেসমেন্ট, সিবি থেকে বনের প্লেসমেন্ট, উপরের গ্যাপ কত, সিবিতে গ্যাপ কত, এই গ্যাপগুলো আগে নিতে হবে ফিনিশ প্যাটার্ন থেকে নিয়ে বনের যে লেন্থ আছে সেই লেন্থ আমরা যদি টেমপ্লেট কাটার মেশিন থেকে তাহলে টেমপ্লেট কাটার মেশিনে কাটবো। আমি টেমপ্লেট কাটার মেশিনে কেটেছি। যেসব ফ্যাক্টরিতে টেমপ্লেট কাটার মেশিন নেই সেসব ফ্যাক্টরিতে ড্রিল মেশিন দিয়ে আমার যে বনের যে লেন্থ আছে এই লেন্থ বরাবর কেটে নিতে হবে। দুই পাশে 3 মিলি গ্যাপ দিয়ে কেটে নিতে হবে। নিয়ে এরপর সিবির দাগগুলো দিতে হবে। এখানে সিবির দাগ দিতে হবে, উপরে ওয়েস্ট ব্যান্ডের দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর এটাকে অ্যাসেম্বলি করতে হবে। কিভাবে অ্যাসেম্বলি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার প্রত্যেকটা এই কাটিং এর যে হোলগুলো আছে, নিডেল যাওয়ার যে জায়গাগুলো আছে, এই ছিদ্রের সাথে 3টা টেমপ্লেটের ছিদ্র যেন মিলে যায়, কোনো গ্যাপ রাখা যাবে না, তাহলে নিডেল ভেঙে যাবে। এই যে এভাবে। এরপর এই বনের মাঝখান বরাবর আমাদেরকে শিরিষ পেপার লাগিয়ে দিতে হবে যেন বনগুলো লড়াচড়া না করে। এরপর আমাকে সিবির প্লেসমেন্ট দিতে হবে এবং ওয়েস্ট ব্যান্ডের প্লেসমেন্ট দিতে হবে। এখানে আমার সাইডের কোনো মাপ প্রয়োজন নেই, শুধুমাত্র সিবির মাপ এবং ওয়েস্ট ব্যান্ডের মাপটা দিতে হবে। কেননা এই বজিতে যেহেতু বজিতে আমার পেয়ার থাকবে, সো আমাকে একবার সামনে সিবি রাখতে হবে এবং একবার পিছনে সিবি রাখতে হবে। এই কারণে সাইডের কোনো মেজারমেন্টের দরকার নেই, সিবির মেজারমেন্টটা দিতে হবে, ওয়েস্টের মেজারমেন্ট দিতে হবে এবং এই পাশেও সেম সিবির মেজারমেন্ট দিতে হবে। তাহলে আমার লেফট রাইট একই সাইড থেকে করতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমার এই যে বনের উইথ আমাকে দুই পাশে অবশ্যই দাগ কেটে নিতে হবে একদম 100% সঠিকভাবে। যেমন আমার এই ছিদ্র থেকে ঠিক ছিদ্রের মিডল থেকে আমার বনের যে উইথ আছে এই উইথ বরাবর আমাকে দাগ কেটে নিতে হবে, স্কেল দিয়ে দাগ কেটে নিয়ে ওখানে গেজ লাগিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে 8 মিলি বন আছে, আমি জাস্ট এই ছিদ্রের ঠিক মাঝখান থেকে আমি 8 মিলি দূরে দাগ কেটে দিয়েছি, এই 8 মিলি দূরে দাগ কেটে দিয়েছি এবং এখানে আমি গেজ লাগিয়ে দেবো। এই গেজ বরাবর বন রেখে কাজ করব। ব্যাস, এটা হচ্ছে আমার বনের উইথ। আমাকে বন আয়রন করে এখানে যে গ্যাপটা আছে, এখানে আমার 16 মিলি যেহেতু বনের গ্যাপ 16 মিলি, সাথে বন রুলিং আছে আরও 8 মিলি। এই টোটাল মাপটা আমাকে নিতে হবে। এখানে 32 মিলি আছে, অর্থাৎ 3 সিএম 2 মিলি উইথ আছে। আমাকে 3 সিএম 2 মিলি উইথের প্যাটার্ন দিয়ে সেম যে বনের যে সেমটা আছে সেমটাকে দুই পাশ থেকে আয়রন করে নিতে হবে। আয়রন করে নিয়ে জাস্ট এই দুই গেজের মাঝখানে রেখে সেলাই করলেই আমার বনের যে অরিজিনাল মেজারমেন্ট সেটা এসে যাবে। তো কীভাবে এখন কাজ করবে এই বিষয়টা আমি সুইং লাইনে গিয়ে আমি দেখে দিচ্ছি আপনাদের।
গার্মেন্টস রিলেটেড যে কোনো টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।